আচ্ছা, এরকমটা কি কখনো আপনারা চিন্তা করছেন? এই যে আমরা ক্রিপ্টো ট্রেডিং এর সাথে কানেক্টেড অথবা ক্রিপ্টো নিয়ে যে কাজবাজ করতেছি এবং আমাদের কাছে যে ক্রিপ্টো থাকে এইটা ইউজ করে আমরা যদি বাংলাদেশে পেমেন্টগুলো করতে পারতাম তাহলে এইটা কত ভালো হইতো। সো এই জিনিসটা কিন্তু এখন পসিবল, কারণ এইখানে যেটা দেখতে পারতেছেন সিটি ব্যাংক এবং গুগলের কোলাবোরেশনে কিন্তু বাংলাদেশে গুগল পে চালু হয়ে গেছে এবং এইটার থ্রুতে আপনার কাছে যে ক্রিপ্টো আছে ওইটা দিয়ে আপনি একদম লিগাল ওয়েতে বাংলাদেশে পেমেন্ট করতে পারবেন এবং এই জিনিসটার ফলে আমরা যে ক্রিপ্টো স্পেন্ড করতেছি ওইটা কিন্তু আলটিমেটলি আমাদের বাংলাদেশ রিজার্ভের মধ্যেই যাচ্ছে। সো এইটা বলতে পারেন আমাদের বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক হবে যদি আমরা আমাদের ক্রিপ্টো ইউজ করে বাংলাদেশে পেমেন্ট করতে পারি। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে আমাদের ক্রিপ্টোগুলা আমরা কিভাবে গুগল পে এর মাধ্যমে বাংলাদেশে একদম লিগালি স্পেন্ড করতে পারি। সো যদি আপনি এই টপিকের উপর ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটা একটু লেন্দি হইতে পারে বাট আমি আপনাদেরকে একদম ফুল প্রসেসটা ডিটেলসে দেখাই দিব। সো আমরা যদি আমাদের ক্রিপ্টোগুলা বাংলাদেশে স্পেন্ড করতে চাই পেমেন্ট হিসেবে তাহলে আমাদের বেসিক্যালি এইরকম একটা ভিসা কার্ড লাগতেছে, কারণ সিটি ব্যাংক এবং গুগল যে কোলাবোরেশনের মাধ্যমে গুগল পে লঞ্চ করছে সেটা বেসিক্যালি গুগল ওয়ালেট নামে আসছে এবং এই গুগল ওয়ালেটের মধ্যে আমরা চাইলে বর্তমানে সিটি ব্যাংকের যে কোনো ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাড করতে পারবো। এছাড়া অন্য আর কোনো কার্ড কিন্তু সাপোর্ট করতেছে না। এর পাশাপাশি আপনি চাইলে এইখানে যে একটা কার্ড দেখতে পারতেছেন ডে.পে, এই ভিসা কার্ড কিন্তু অ্যাড করতে পারবেন এবং এই ভিসা কার্ডের মধ্যেই কিন্তু আমাদের ক্রিপ্টোগুলো স্টোর করা থাকবে। সো আমি জাস্ট যে কোনো একটা দোকানে যাব এবং তাদের যে পজ মেশিন আছে ওই মেশিনে আমার ফোনটা জাস্ট ট্যাপ করলেই কিন্তু এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। দ্যাট মিন্স এই পেমেন্ট সিস্টেমটা ইউজ করার জন্য আমাদের জাস্ট এই কার্ডটা হইলেই হইতেছে। আপনি আইদার সিটি ব্যাংকের যে কোনো ভিসা অথবা মাস্টার কার্ড ইউজ করেন অথবা আপনি যদি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে চান তাহলে আপনি সিম্পলি একটা ডে.পে কার্ড নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি একদমই স্মুথলি বাংলাদেশের যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারতেছেন। সো এখন চলেন আমরা দেখে নিই যে ডে.পে কার্ডটা আমরা কিভাবে নিতে পারি। বাট তার আগে আমরা একটু ডে.পে এর ব্যাকএন্ড সম্পর্কে জানবো অথবা এই প্রজেক্টটা কতটুকু ট্রাস্টেড এটা কিন্তু অবভিয়াসলি আমাদের আগে যাচাই করতে হবে। সো আপনারা যদি ডে.পে ওয়েবসাইটের মধ্যে আসার পরে নিচের থেকে পার্টনার সেকশনের মধ্যে চলে যান এবং একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু অনেক ভালো ভালো কিছু প্রজেক্টের সাথে পার্টনারশিপে কাজ করতেছে। যেমন এখানে সার্কেলকে আপনারা সবাই চিনেন, এরপরে ফায়ার ব্লকস আছে এন্ড দেন OKX এক্সচেঞ্জের নাম তো আপনারা সবাই শুনছেন, এরপরে বাইন্যান্সের সাথেও কিন্তু তারা কোলাবোরেট করছে এন্ড দেন KYC ভেরিফিকেশনের অনেক বড় একটা প্রজেক্ট সামসাপ, এটার সাথেও তারা কাজ করতেছে। এরপরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন তাদের এই প্রজেক্টের মধ্যে কারা কারা ইনভেস্ট করছে। সো এইখানে দেখতে পারতেছেন গ্যালাক্সি ইনভেস্ট করছে, তারপর হংশেন প্রজেক্ট ইনভেস্ট করছে, ভার্টেক্স এর ইনভেস্টমেন্ট আছে এবং লাইট স্পিডের ইনভেস্টমেন্ট আছে। সো তারা যাদের সাথে পার্টনারশিপে কাজ করতেছে অথবা তাদের এখানে যারা ইনভেস্ট করছে মোটামুটি সবগুলা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভালো এবং তারা যেহেতু এই প্রজেক্টে সাপোর্ট দিচ্ছে তার মানে আমরা কিন্তু ডে.পে কার্ড ইউজ করতে পারি। সো আশা করি আপনারা ডে.পে কার্ডের ব্যাকএন্ড সম্পর্কে ভালো কিছু ইনফরমেশন পাইছেন। এখন চলেন ডিরেক্টলি আমরা দেখে নিই যে একটা কার্ড আমরা কিভাবে এখান থেকে ক্লেম করতে পারি। সো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ডে.পে কার্ডের অফিসিয়াল একটা লিংক পেয়ে যাবেন। ওই লিংকের উপরে সিম্পলি ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে আসার পরে দেখতে পারতেছেন একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আপনি এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে সিম্পলি এখান থেকে গেট কোড অপশন একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের সেই ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে। আপনি সিম্পলি ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন এন্ড দেন এখান থেকে গেট $5 এই অপশন একটা ক্লিক করে দিবেন, কারণ ডেসক্রিপশন বক্সে যে লিংকে দেওয়া থাকবে ওই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি কিন্তু $5 বোনাস পাইতেছেন। সো আপনি গেট $5 অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এখন আপনি সিম্পলি তাদের যে অ্যাপটা আছে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সো যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে এখান থেকে গুগল প্লে সিলেক্ট করবেন, আর যদি আপনারা অ্যাপেলের ডিভাইস ইউজ করেন তাহলে সিম্পলি এখান থেকে অ্যাপল স্টোরে একটা ক্লিক করে দিবেন। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করতেছি আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এবং এই অপশনে আসার পরে আপনি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনি জাস্ট অ্যাপটা ওপেন করবেন এন্ড দেন এখান থেকে লগইন অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এই বক্সে আপনি একটু আগে যে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করছিলেন, যে ইমেল অ্যাড্রেসে কোড গেছে এবং কোডটা আপনি সাবমিট করছেন ওই ইমেল অ্যাড্রেসটা সিম্পলি এখানে বসাই দিবেন এন্ড দেন আপনি এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। সো আপনি জাস্ট এখানে 8 থেকে 32টা ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা নাম্বার থাকবে এবং একটা যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেটা হইতে পারে @ অথবা অন্য যে কোনো সাইন। সো উপরের বক্সে আপনি যে পাসওয়ার্ড ইউজ করবেন এই সেকেন্ড বক্সে একদম সেম পাসওয়ার্ড বসাই দিবেন এন্ড দেন আপনি এখান থেকে সিম্পলি নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এগেইন আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড পাঠানো হবে, আপনি এইবারও ওই কোডটা জাস্ট ওখান থেকে দেখে এখানে বসাই দিবেন। তাহলে আপনাদেরকে অ্যাপের একদম মেইন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিম্পলি গেট স্টার্টেড এই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে বলতেছে। সো এখান থেকে আপনি ফার্স্টে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখানে তো বুঝতে পারতেছেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপ অর্থাৎ এনআইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স এগুলা সিলেক্ট করবেন। এরপরে আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করছেন ওই ডকুমেন্টের যে নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন। এরপরে আপনারা এখান থেকে জাস্ট নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন আবারও। তাহলে এইখানে দেখতে পারবেন একটা লেখা আসছে, আপনি এখান থেকে জাস্ট কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে উপরে দেখতে পারবেন এগেইন লেখা আসছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। সো এইখানের যে ভেরিফাই
ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন নাম্বারটা বাইন্ড করতে বলতেছে, কারণ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা অ্যাড করাই লাগবে। সো আপনি এখান থেকে সিম্পলি বাইন্ড ফোন নাম্বার একটা ক্লিক করবেন। তাহলে এইখানে আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে, আপনি ওই কোডটা বসাবেন। তাহলে এই বক্সে আপনাদেরকে ফোন নাম্বারটা বসাইতে বলবে। সো ফোন নাম্বার মানে বুঝতেই পারতেছেন, যেহেতু আগে +880 দেওয়া আছে, তার মানে আপনি এখানে 1 থেকে শুরু করবেন। অর্থাৎ আপনার নাম্বার যদি 01712 হয়, তাহলে আপনি 0টা বাদ দিয়ে 1 2 3 4 5 6 আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এইভাবে আপনাদের বাকি যে ডিজিটগুলো আছে ওই ডিজিটগুলো বসাবেন, এন্ড দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারের মধ্যে একটা কোড চলে যাবে অথবা একটা কল যাবে। ওখানে যে কোডটা দেওয়া হবে আপনি সিম্পলি কোডটা বসাবেন। তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা এখানে বাইন্ড করা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের ফোন নাম্বার যখন বাইন্ড করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এগেইন হোম পেজের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আবার আপনারা ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন স্টিল ইন প্রোগ্রেস শো করতেছে। আমরা এখান থেকে সিম্পলি কন্টিনিউ অপশন একটা ক্লিক করব, এন্ড দেন এখান থেকে ওয়াল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ অপশন একটা ক্লিক করব, এন্ড দেন নিচে থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব, এন্ড দেন এখান থেকে আমরা আইডি কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা ওয়েতে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি। সো আমরা সিম্পলি এখান থেকে আইডি কার্ড অপশন একটা ক্লিক করব, এন্ড দেন এখান থেকে অ্যালাউ করে দিব। তাহলে আমাদের সামনে এইভাবে ক্যামেরাটা ওপেন হবে। আপনি সিম্পলি আপনার এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজ আছে ওটার একটা ছবি তুলবেন, এন্ড দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে আবারও ক্যামেরা ওপেন হবে। দ্যাট মিন্স আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টের একটা ছবি তুলতে হবে। সো একদম সেম ভাবে একটা পিকচার নেবেন এবং আপনি আপনার এনআইডি কার্ডের যে ছবিটা তুললেন ওখানে সবগুলো ইনফরমেশন যদি একদম ক্লিয়ারলি বোঝা যায়, তাহলে আপনি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপলোড হবে। সো আমি যেহেতু একটা ব্ল্যাক পিকচার আপলোড করছি, যার ফলে কিন্তু এখানে দেখাচ্ছে যে ডকুমেন্ট রিড করা যাচ্ছে না। বাট আপনারা যখন অরিজিনালি এনআইডি কার্ড সাবমিট করবেন তখন কিন্তু আপনাদের সাবমিশনটা কমপ্লিট হবে। এন্ড দেন পরের স্টেপে গেলে আপনাদেরকে বলবে ফেসের একটা ছবি তুলতে। সো এই দুইটা কাজ কমপ্লিট করার পরে আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ সেকশনের মধ্যে থাকবে, এন্ড উইদিন 5 মিনিটস আশা করতেছি আপনার সবকিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকলে অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উপরের দিকে আপনাদেরকে একটা কার্ড অ্যাপ্লাই করতে বলবে। বাট তার আগে আপনাদের অ্যাকাউন্টটা অরিজিনালি ভেরিফাই করা কমপ্লিট হয়েছে কিনা এটা বোঝার জন্য এখানে যে একটা প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানেও কিন্তু আপনারা গ্রিন কালারের একটা মার্ক দিয়ে অ্যাপ্রুভ লেখা দেখতে পারবেন। সো এরকমটা যখন আপনি দেখতে পারবেন তখন মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা ফুললি রেডি। সো এখন কিন্তু আপনি চাইলে একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট তার আগে একটু খেয়াল করে নেবেন, এখানে যে একটা সিকিউরিটি অপশন দেওয়া আছে, এই সিকিউরিটি অপশনের এখানে যেন হাই লেখা থাকে। হাই মানে হইতেছে আপনার অ্যাকাউন্টে যতটুকু সিকিউরিটি অ্যাড করার কথা আপনি সবগুলো অ্যাড করছেন। যেমন এখানে আপনি পাস কি অ্যাড করে রাখবেন, গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এটাও অ্যাড করবেন, ইমেল এবং ফোন নাম্বার তো প্রথমে অ্যাড করা থাকবে। সো এই সবগুলো অ্যাড করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম 100% সেফ থাকবে। সো এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনারা এগেইন হোম পেজের মধ্যে চলে আসবেন এবং সিম্পলি এখান থেকে আপনারা অ্যাপ্লাই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হইতেছে ভার্চুয়াল কার্ড আর একটা হইতেছে ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ড মানে তো বুঝতেই পারতেছেন, আমরা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যেরকম একটা ফিজিক্যাল কার্ড পাই, আপনি কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে এরকম একটা ফিজিক্যাল কার্ড বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এবং এই কার্ড ইউজ করে এটিএম বুথ অথবা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন। বাট আমি বলবো বাংলাদেশে যেহেতু বর্তমানে গুগল পে চালু হয়ে গেছে, সো ফিজিক্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করার কোনো দরকারই নাই। আপনি সিম্পলি এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নেবেন এবং এই ভার্চুয়াল কার্ড দিয়েই কিন্তু আপনি যাবতীয় যা কিছু আছে আপনার অনলাইন পেমেন্ট থেকে শুরু করে বাহিরের দেশে ট্রানজাকশন, আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা, ফেসবুকের অ্যাড দেওয়া, মানে এরকম যাবতীয় যত ট্রানজাকশন আছে ইউএস ডলার ইউজ করা যায়, আপনি সবগুলা কাজ এই একটা ভার্চুয়াল কার্ড দিয়ে কমপ্লিট করতে পারবেন। মোট কথা আপনি একটা কার্ডের মাধ্যমে সব ধরনের সলিউশন পাচ্ছেন। বাট নিচে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড অর্ডার করার জন্য $10 চার্জ করবে তারা। সো আমরা যদি নিচের থেকে অ্যাপ্লাই কার্ড অপশন একটা ক্লিক করি, তাহলে এইখানে আপনারা একটা অপশন দেখবেন। সো এই অপশনের উপরে যখন আপনারা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের কার্ড হোল্ডার যে নাম থাকবে, অর্থাৎ কার্ডের উপরে যে নামটা লেখা থাকবে ওইটা দিতে পারবেন। এরপরে আপনাদের অ্যাড্রেস, সিটি এন্ড দেন পোস্ট কোড, এই সবগুলা জিনিস এখান থেকে ফিল আপ করে সেভ অপশন একটা ক্লিক করে দিবেন, এন্ড দেন সিম্পলি এখান থেকে পে অপশন একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনাদেরকে ডিপোজিট করার কথা বলতেছে। সো আমি কিন্তু হোম পেজ থেকে ডিপোজিট করতে পারতাম, বাট এই পর্যন্ত আসছি এই কারণে যাতে করে আপনারা বুঝতে পারেন যে কার্ডের জন্য তারা কত ডলার চার্জ করতেছে। সো আপনি আইদার এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে ডিপোজিট করতে পারেন, অথবা এই অপশনে আসার আগেই আপনি ডিরেক্টলি হোম পেজের মধ্যে যখন থাকবেন এখান থেকে আপনি ডিপোজিট অপশন একটা ক্লিক করবেন। তাহলে এইখানে কিন্তু আপনারা বর্তমানে ইউএসডিটি, ইউএসডিসি, বিটিসি থেকে শুরু করে সোলানা কয়েন, ইথেরিয়াম, টিআরএক্স পর্যন্ত সাপোর্ট পাবেন। সো আমাদের কাছে যেহেতু সবসময় ইউএসডিটি অ্যাভেলেবেল থাকে, যার ফলে আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করতেছি, এন্ড দেন এখান থেকে আমরা যে কোনো একটা অপশন চুজ করতে পারি। একটা হইতেছে বাইন্যান্স পে আর একটা হইতেছে ইউএসডিটি ওয়ান চেইন ডিপোজিট, অর্থাৎ ওই যে বিপি20, টিআরসি20 এই ধরনের যতগুলো অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা এখানে ডিপোজিট করতে পারবো। বাট আপনাদেরকে আমি রেকমেন্ড করব বাইন্যান্স পে এর মধ্যে না গিয়ে আপনারা সিম্পলি এখান থেকে ইউএসডিটি ওয়ান চেইন ডিপোজিট অপশন একটা ক্লিক করবেন, এন্ড দেন আপনারা সিম্পলি এখান থেকে বিএনবি স্মার্ট চেইন অথবা বিপি20 এই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, এন্ড দেন এখান থেকে গট ইট অপশনে ক্লিক করবেন। তাহলে এইখানে আপনাদের সামনে একটা অ্যাড্রেস শো করবে। সো আপনারা এখন সিম্পলি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, এন্ড দেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আসবেন। এরপরে সিম্পলি এখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করবেন। এরপরে আবার এখান থেকে ওয়ান চেইন উইথড্র অপশনে ক্লিক করে
দিবেন এন্ড দেন এখান থেকে ইউএসডি অপশনে ক্লিক করবেন। এরপরে ওই যে একটু আগে যে আমরা একটা অ্যাড্রেস কপি করে আনলাম ওই অ্যাড্রেসটা সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। এরপর এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেইন অথবা BEP20 এটা সিলেক্ট করে দিব, কারণ আমরা যেখান থেকে অ্যাড্রেসটা কপি করে আনছি ওখানেও কিন্তু বিএনবি স্মার্ট চেইন অথবা BEP20 লেখা ছিল। সো এই দুইটা জিনিস ভালোভাবে বসানোর পরে আমরা এখান থেকে $10 বসাই দিব। তাহলে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো ফি লাগতেছে না, আমরা একদম $0 ফি দিয়ে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারতেছি। আচ্ছা এখানে একটা বিষয় উল্লেখ করে দেই, এটা যেহেতু আমার অনেক আগের অ্যাকাউন্ট, যার ফলে আমি যে $5 বোনাসটা পাইছিলাম ওইটা কিন্তু আর শো করতেছে না, কারণ ওইটা কিন্তু আমি ইউজ করে ফেলছি। বাট আপনি যখন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনি ওই $5 ইউজ করে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না। ওই $5 আপনি শুধুমাত্র অন্য ক্ষেত্রে ইউজ করতে পারবেন। অর্থাৎ কোন একটা প্রোডাক্টের উপরে ক্যাম্পেইন চলতেছে তখন কিন্তু আপনি চাইলে ওই $5 ইউজ করে ওই ক্যাম্পেইনের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন। বাট আপনি যখন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার একদম স্পেসিফিক ভাবে $10 ডিপোজিট করা লাগবে, নাহলে কিন্তু আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো এখানে অনেকেই প্রবলেম ফেস করতেন যে আপনার এখানে $5 আছে, সো আপনি মনে করতেন $5 এখানে ডিপোজিট করে তাহলে $5 $10 দিয়ে আমি একটা কার্ড নিয়ে নিব, বাট এটা কিন্তু হবে না। সো যারাই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এক্সাক্ট $10 এখানে ডিপোজিট করবেন, তাহলে কিন্তু আপনি একদম স্মুথলি একটা কার্ড পেয়ে যাবেন। সো আপনি জাস্ট এখানে অ্যামাউন্টটা বসানোর পরে উইথড্র অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে যে সিকিউরিটি স্টেপগুলো আছে এগুলো কমপ্লিট করবেন, তাহলে আশা করতেছি 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি সেই অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন। এরপরে কিন্তু আপনি আবারও সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আবারও অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করে দিলেন এন্ড দেন এইবার জাস্ট এখান থেকে পে অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনারা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের কার্ড পেয়ে যাবেন। এবং কার্ড পাওয়ার পর আশা করি বুঝতে পারতেছেন কার্ডের একটা নাম্বার থাকবে, একটা নাম দেওয়া থাকবে এন্ড দেন ওই কার্ড কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে ওইটার একটা ডেট দেওয়া থাকবে এবং এখানে একটা CVC নাম্বার থাকবে 3 ডিজিটের। সো এই 3টা জিনিস দিয়েই কিন্তু গুগল পে এর মধ্যে আপনাদের এই কার্ডটা অ্যাড করে দিতে পারবেন। সো এখন চলেন এইটাও দেখাই দেই যে গুগল ওয়ালেটের মধ্যে আমরা কিভাবে আমাদের এই কার্ডটা অ্যাড করব। সো এটার জন্য ফার্স্টেই আপনারা প্লে স্টোরে আসবেন এবং এখানে গুগল ওয়ালেট লিখে সার্চ করবেন। ভুলেও কেউ গুগল পে লিখে সার্চ করেন না, কারণ গুগল পে আলাদা একটা জিনিস এবং গুগল ওয়ালেট আলাদা জিনিস। আমাদের বাংলাদেশে বর্তমানে গুগল ওয়ালেট অ্যাভেলেবেল আছে। সো আপনারা এই গুগল ওয়ালেটটা ইনস্টল করে নেবেন এন্ড দেন আপনারা যখন গুগল ওয়ালেটটা ওপেন করবেন তখন আপনারা এইখানে অ্যাড টু ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যেহেতু বর্তমানে কয়েকটা কার্ড অ্যাড করে রাখছি যার ফলে কিন্তু উপরে কার্ড শো করতেছে, বাট আপনাদের যখন ফার্স্ট টাইমে কোনো ধরনের কোনো কার্ড অ্যাড করা থাকবে না তখন কিন্তু ইমপিডি শো করবে। ওই জন্য আপনি এখানে জাস্ট অ্যাড টু ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে পেমেন্ট কার্ড অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড অপশনে ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে 3টা জিনিস চাচ্ছে। একটা হইতেছে আমাদের কার্ডের নাম্বার, যেটা হচ্ছে আপনারা এরোড পে এর মতো যখন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং কার্ডটা পাবেন তখন উপরে দেখতে পারবেন যে একটা কার্ডের নাম্বার দেওয়া থাকবে। এরপর ওই যে একটা ডেট দেওয়া থাকবে যে কতদিন পর্যন্ত কার্ড ভ্যালিড থাকবে, ওই ডেটটা সিম্পলি আপনারা এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে বসাই দিবেন। এরপরে এর পাশেই দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড নামে একটা অপশন আছে। সো ওই যে আপনাদেরকে বলতেছিলাম যে CVC অথবা এরকম 3 ডিজিটের একটা কোড থাকবে কার্ডের উপরে, আপনারা সিম্পলি ওই 3 ডিজিটের কোডটা এখানে বসাই দিবেন। এরপরে নিচের দিকে যে সেভ এন্ড কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন একটু লোড নিবে এবং রেডট পে অ্যাপের মধ্যে একটা ওটিপি যাবে। আপনি জাস্ট ওই ওটিপিটা এখানে বসাই দিলেই কিন্তু আপনাদের কার্ডটা একদম সিম্পলি এখানে অ্যাড হয়ে যাবে। কার্ডটা যখন এখানে এইভাবে একবার অ্যাড হয়ে যাবে এরপরে কিন্তু আপনি একদম রেডি আপনাদের এই কার্ড ইউজ করার জন্য। এখন কিন্তু আপনার বেসিক্যালি আর কোনো ধরনের কোনো কার্ডেরই দরকার নাই, অর্থাৎ ওই যে ফিজিক্যাল কার্ড অর্ডার করে নিয়ে আসতে হবে এটার কিন্তু আর হ্যাসেল নিতে হচ্ছে না, কারণ ফিজিক্যাল কার্ড অর্ডার করে আনতে গেলে ওই যে বললাম একটা বড় অ্যামাউন্টের ফি তো দেওয়াই লাগতেছে $100 মতো, এর পাশাপাশি কাস্টমস এর ঝামেলা এগুলো তো আছে। সো আপনি জাস্ট এইভাবে মাত্র $10 দিয়ে একটা কার্ড ওখান থেকে নিয়ে নেবেন। এরপরে ওই কার্ডটাই জাস্ট এখানে অ্যাড করবেন। এখন আপনি বাংলাদেশের যে কোনো দোকানে গিয়ে কেনাকাটা করবেন, এরপরে তাদের পজ মেশিনে আপনার ফোনটা জাস্ট এইভাবে ট্যাপ করবেন। বাট মনে রাখতে হবে আপনার ফোনের মধ্যে যদি NFC জিনিসটা সাপোর্ট না করে তাহলে কিন্তু পেমেন্টটা করতে পারবেন না। এবং আমার জানা মতে বর্তমানে 20 থেকে 25,000 রেঞ্জের মধ্যে যতগুলো স্মার্টফোন আসে সবগুলোতেই কিন্তু NFC টেকনোলজি থাকে। আপনি সিম্পলি আপনার NFC যে অপশনটা আছে এটা অন করে নেবেন। এরপরে আপনি গুগল পে অ্যাপের মধ্যে আসবেন। এরপরে ফোনটা জাস্ট পজ মেশিনের উপরে রাখলেই কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, আপনি ওয়ার্ল্ডের যেখানেই যান না কেন আপনি ওই দেশগুলোতে গিয়েও কিন্তু এভাবে পেমেন্ট করতে পারতেছেন। তার মানে এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আপনার কাছে যদি জাস্ট একটা রেডট পে কার্ড থাকে আপনি সেই রেডট পে কার্ডের মধ্যে বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন এবং ওইটা দিয়ে আপনি বাংলাদেশে তো পেমেন্ট করতেই পারতেছেন, এর পাশাপাশি আপনার অন্য কোনো জায়গায় ইউজ করা লাগলেও কিন্তু আপনি করতে পারতেছেন। সো আপনি ফেসবুকের অ্যাড বলেন, ইউটিউবের সাবস্ক্রিপশন বলেন, অনলাইন ট্রাভেলের ক্ষেত্রে পেমেন্ট করেন, সবকিছু কিন্তু আপনি একটা কার্ড দিয়ে করতে পারতেছেন। আর আপনাদেরকে ডিপোজিট করার অপশনটা তো বুঝাই দিলাম। আচ্ছা এখানে আরেকটা অপশনের কথা যদি একটু বলি, সেটা হচ্ছে আপনি যদি কখনো এখানে যে ডলারটা থাকবে এটা উইথড্র করতে চান তাহলে এখানে যে মোর একটা অপশন দেখতে পারতেছেন অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে উইথড্র অপশনে চলে যাবেন। এরপরে এখান থেকে আপনি USDT সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে BNB স্মার্ট চেইন সিলেক্ট করবেন। এরপরে বাইন্যান্স থেকে আপনি একদম সেম ভাবে BEP20 অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে অ্যামাউন্টটা বসাবেন মিনিমাম $10। এরপর আপনারা সিম্পলি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে উইথড্র করা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে ফুল প্রসেসটা একদম স্মুথলি বুঝাই দিতে পারছি। যদিও ভিডিওটা একটু লং হয়েছে বাট আমার মনে হয় এইরকম ডিটেইলস ভিডিও আপনারা পুরো ইউটিউবের মধ্যে পাবেন না বাংলা ভাষায়। সো আপনি সিম্পলি আমার এই গাইডলাইনটা ফলো করবেন, তাহলে আমি এতটুকু সিওরিটি দিতে পারি আপনি এই যে টেলিগ্রামের সাবস্ক্রিপশন, ইউটিউব
ইউটিউবে সাবস্ক্রিপশন অথবা এই ধরনের যতগুলো ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রবলেম ফেস করতেন সেই সবগুলো সমস্যার 99% সলিউশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট অথবা ক্রিপ্টো ট্রেডিং নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।